এখন বক্তব্য রাখছেন আমাদের ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঘাটাইল উপজেলা বিএনপি সরকার দলের সম্মানিত অভিভাবক জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির মহোদয়, জেলা প্রশাসক জেলা পরিষদ টাঙ্গাইল, উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ ঘাটাইল থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষার্থী, আমাদের প্রিয় অভিভাবকগণ উপস্থিত রয়েছেন এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে বিদায়ী বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলেও এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আনন্দদায়ক। এই জন্য যে আমাদের যে কর্মমতী শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের নিজেদের জীবনের নেক্সট পর্যায়ে আরো গুরুত্বপূর্ণ পর্যায়ে কদিন পরে উত্তীর্ণ হবে, তারা যাবে। এই এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাবলিক পরীক্ষা। এসএসসি পড়ে ইম্পর্টেন্ট, যে ভবিষ্যতে বিভিন্ন যে ভর্তি পরীক্ষা হবে, ভার্সিটিতে যাওয়ার পথ খুলে যাবে তাদের জন্য। সেই জন্য তাদেরকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমাদের যে সম্মানিত প্রধান অতিথি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। আমাদের প্রো কমিটির বিদ্যালয় কমিটির যে বর্তমান সভাপতি হয়েছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো তাদের দেখার পথে আমি বিশ্বাস করি তোমরা যারা ছাত্র রয়েছে, বিদায়ী শিক্ষার্থী রয়েছে, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করবে এবং নিজেদেরকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় ইউনিভার্সিটি বা কলেজ ইয়েগুলোতে, মেডিকেল কলেজ বা বুয়েটে চান্স পাবে এবং অত্র ঘাটাইল উপজেলার এই স্কুলের সুনাম বৃদ্ধিতে তোমরা অবদান রাখবে। এই জন্য তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। এক্সাম ফিটনেস বলে একটা কথা আছে। এক্সাম ফিটনেস বলতে তোমাদের যে মাধ্যমিক শিক্ষা অফিসার বলছিলেন আগে থেকে একটু রেডি করা, দেখা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিশন, তারপর তোমার প্রবেশপত্র ঠিক আছে কিনা, যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলো ঠিকভাবে আসছে কিনা, এটা চেক করার দায়িত্ব। আমি প্রিন্সিপালকে অনুরোধ করবো, অনুরোধ করবো এটা চেক করে দেওয়া সবাইকে। কারণ আমরা কিছুদিন আগেই এসএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু কিছু অসঙ্গতি পেয়েছিলাম। আমরা সময়োচিত হস্তক্ষেপ করেছি, এই জন্য 13 জন শিক্ষার্থীর 1 বছর নষ্ট হয়নি। হ্যাঁ, আমরা নিতে পেরে সক্ষম হয়েছি। সেজন্য আমি চাইবো স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তাকে অনুরোধ করবো, প্রিন্সিপাল রয়েছে তাকে অনুরোধ করবো আজকে তিনি যাতে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড চেক করে দেন পুনরায় যাওয়ার আগে, বিদায় অনুষ্ঠান যেহেতু সবাই এসেছে সেই জন্য। আর তোমাদের বলবো তোমরা পড়াশোনা করবে, ভয়ের কিছু নাই। গত বছর হয়তো রেজাল্ট খারাপ ছিল 5%, তো এবার যে খারাপ হবে এটা কি না, তোমরা যদি পড়াশোনা করো এখনো ভালো করা সম্ভব, এখনো A+ পাওয়া সম্ভব। এই সময় যে সময় আছে এখনো পাস করা সম্ভব অ্যাটলিস্ট। এর আগেও আমি শুনেছি যে গত বছরের আগের বছরগুলোতে স্কুলের রেজাল্ট ভালো ছিল, 98%, 100% এরকম ছিল। গত বছর ইংরেজিতে বিপর্যয় হয়েছে। তো ইংরেজি তো একটা বিদেশি ভাষা, তারপরও তোমরা ক্লাস 1 থেকে ইংরেজি পড়ে আসছো, একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে মুখস্থ করলে হবে না, এটা ইংরেজি যে বেসিক্স রয়েছে সেই বেসিক্স গুলো, গ্রামার গুলো একটু জানতে হবে, তাহলে যাতে নিজের মতো লিখতে পারো। আর ইংরেজি ওয়ার্ড প্রতিদিন পড়তে হয়, এটা অন্য ভাষার তো, যে কোনো ভাষার জন্য শব্দ অনেক গুরুত্বপূর্ণ। আমি এইগুলো বলছি এই জন্য যে আমি নিজেও ইংরেজি শিক্ষক ছিলাম। এখানে অ্যাডমিন কার্ডের আসার আগে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি করেছি সরকারি কলেজে, প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি লেকচার হিসেবে চাকরি করেছি অনেকদিন। তো সেক্ষেত্রে বলছি যে ইংরেজির বেসিকটা ভালো হলে, ইংরেজিতে ভালো করলে পাশের হার অটোমেটিক বাড়বে, এটা 100% হয়ে যাবে আবারও। এই জন্য আমি ইংরেজি শিক্ষককে আলাদাভাবে রিকোয়েস্ট করবো যাতে ক্লাসে ঠিক মতো ইংরেজি বিষয়টা পড়ানো হয়, একটু বেসিক ধরে ধরে একদম ক্লাস 1 এর মতো যেভাবে পড়ায়, পার্টস অফ থেকে শুরু করলে সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে সেন্টেন্স তৈরি করতে, এগুলো যদি শেখানো হয় তাহলে পাশের হার অনেক বেড়ে যাবে আর ছাত্রদের কনফিডেন্স বেড়ে যাবে। কারণ এই ইংরেজিটাই কিন্তু ভবিষ্যতে ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিশেষ পরীক্ষায় ইংরেজিতে যারা ভালো করে তারাই কিন্তু ভালো করে, তারা চাকরি সব ধরনের জব পায়, ব্যাংক জব পায়, অন্যান্য জবগুলো পায়। বাংলাদেশের যে পরীক্ষা নেওয়ার সিস্টেম সেখানে কিন্তু ইংলিশ একটু প্রায়োরিটি পায়, মার্কসও বেশি থাকে, প্লাস ইংরেজিতে অনেকে দুর্বল থাকে। সেক্ষেত্রে যারা ইংরেজিতে ভালো তাদের কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো তোমাদের সামনে অপার সম্ভাবনা, তোমাদের জগৎটা আরো বড় হচ্ছে, কলেজের গণ্ডি পেরিয়ে তোমরা আরো সামনে এগিয়ে যাবা, সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে, এই অঞ্চলের মানুষের, ঘাটাইল অঞ্চলের মানুষের সুনাম বৃদ্ধিতে অবদান রাখতে হবে। ঘাটাইলে কিন্তু অনেক বড় বড় কর্মকর্তা রয়েছেন, অনেক বড় বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ রয়েছেন, ঘাটাইলে সুনাম অর্জন করেছেন, ইতিপূর্বে। তোমরা তাদের পথ অনুসরণ করে সেই অনুযায়ী চলবা। আর আরেকটা বিষয়, যেহেতু আমি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, আমার দায়িত্বের মধ্যে বর্তায়, আমরা মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি। এই চলতি মাসেও আমি সহকর্মীর ভূমির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং পুলিশের সহযোগিতা নিয়ে ইভেন যারা মাদকের রয়েছে, জেলা কর্মকর্তা রয়েছে, তাদেরকে ডেকে এনে আমরা অভিযান পরিচালনা করেছি এবং 10 থেকে 12 জনকে বিভিন্ন মেয়াদে, 1 বছর 13 বছর মেয়াদে সাজা দেওয়া হয়েছে, কঠোর সাজা দেওয়া হয়েছে। এই জন্যই দেওয়া হয়েছে যে আমরা মাদককে নিরুৎসাহিত করছি, কারণ মাদক কিন্তু একটা পরিবারকে, একটা গোটা পরিবারকে, একটা ইয়াং যুবককে ধ্বংস করে দেয়।
আর একটা গোটা পরিবার ধ্বংস হওয়া মানে একটা ইয়াং স্বপ্ন ধ্বংস হওয়া মানে দেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে? আমরা চাইলে তোমরা মাদকে জড়িত হয়ে যাও। মাদক সিগারেট থেকে শুরু হয়। আমি বলবো যে সিগারেট যে বন্ধুদের টানে অনেকে জাস্ট হালকা করে সিগারেট খায়। আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিতে পারি। আমি এখন পর্যন্ত টিল নাও একবারও সিগারেট হাত দিয়ে ধরে নিই। তার মানে কি, মাদকের ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা আমি কিন্তু নিজে স্পর্শ করিনি। তার মানে মাদকের পরবর্তী যে স্টেপগুলো আছে বড় বড় ভয়ঙ্কর, ইয়াবা খায় অনেকে, পেন্সিল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সেগুলোতে যাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য রিকোয়েস্ট করবো সিগারেটটা পর্যন্ত হাতে নেবা না, দেখবা যে তাহলে মাদকের থেকে এমনি দূরে থাকতে পারবা। আর আমাদের বিভিন্ন জেলা সমিতির জেলা প্রশাসক স্যার জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করছেন। ঘাটাইল উপজেলাতেও খেলা হবে, আমাদের সন্ধ্যা গণ পাইলট চলে মাঠে খেলা হবে, সেই খেলায় তোমরা অংশগ্রহণ করবে। বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে, মোবাইল থেকে দূরে থাকবে। আর মেয়েদেরকে বলবো, মেয়েদেরকেও স্বাবলম্বী হতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে মুক্তি মিলবে। আর্থিকভাবে যদি তুমি স্বাবলম্বী হও, পড়াশোনা করে যদি ভালো জায়গায় স্টাবলিশ হও, নিজে ব্যবসায়ী হও, উদ্যোক্তা হও বা বিভিন্ন ধরনের চাকরি করো, তাহলে কিন্তু তোমার নিজের সক্ষমতা বেড়ে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, সমাজ তোমাকে সম্মান করবে। তখন তোমার উপর যে নির্যাতন নিপীড়ন হয়ে থাকে, আমরা দেখে থাকি সমাজে মেয়েদের উপর, সেটা হবে না। তো নিজেদেরকে ভালো রাখতে হলে বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ছেলেদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করো, সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য অত্যন্ত দোয়া রইল। আমাদের মাননীয় প্রধান অতিথির ব্যস্ততা রয়েছে, ওনার প্রোগ্রাম রয়েছে, আমার নিজেরও বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে, এবং ঘাটাইলের অনেক মানুষ আমার কাছে শোনার জন্য অপেক্ষা করছে। আর প্রোগ্রাম দীর্ঘাতে করা ঠিক হবে না, তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা ভালো থাকো। আর মাননীয় প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এস এম ওয়াহিদুল হক নাসির মহোদয়কে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্কুলের অবকাঠামো উন্নয়নে আমরা উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব হেল্প করব। অ্যাট দ্য সেম টাইম যেহেতু জেলা পরিষদ টাঙ্গাইলের প্রশাসক, তার অপরন্ত সুযোগ রয়েছে, তার সেই সক্ষমতা রয়েছে, আমি তাকে রিকোয়েস্ট করবো এই স্কুল অ্যান্ড কলেজকে যাতে বিশেষ বরাদ্দ দিয়ে স্কুলের অবকাঠামো উন্নয়নে ওয়ার্ড ব্লক করা বা কমন রুম তৈরি করার ক্ষেত্রে তিনি যাতে অবদান রাখেন, তার কাছে বিনীত অনুরোধ রইল আমাদের স্কুলের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।